হবে না, অমন করে হবে না। কান ধরো। তুমি বলবে, আমি কেন বলবো? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো দেখো আজকে সকাল না, বাজে 8টা বাজে। তো 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানিয়ে এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে। তো আমার কিন্তু আজকে স্নান মানে সব কিছুই মানে স্নান টান কমপ্লিট, একদম সকালের কাজ বা স্নান টান সব কিছুই কমপ্লিট। তো স্নান টান করার পরে আমি একটু এই যে দেখো চাংলার মধ্যে এসেছি। ওই রাস্তার, এই যে আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে না, এই যে এই সাইডে, ওই সাইডেও আছে এই সাইডেও আছে। তো এমনি রাস্তার লোক দেখতেছি বসে বসে কী করি আর যেহেতু রান্নাবান্না আমাদের দুপুর টাইম হয়, সকালবেলা তো সবাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম দই চিরা, মানে দই চিরা গুঁড়া এগুলাই খায় আর কি। তো রান্না আমাদের এরকম 11টার দিকে বসাই রান্না। তো 11টা 1টার মধ্যে রান্না হয়ে যায়, মানে দুপুর টাইমে আর কি। আর সকালবেলা মাই পূজা দেয় বেশিরভাগটা, আমি মানে খুব কম টাইমে আমি পূজা দিই আর কি। তো যাই হোক আর কি। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তো কালকে বলেছি যে কালকে কথা হয়েছে, ও আগে ফোন করেছে, তার সঙ্গে তো শেয়ার করেছি কালকে যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার সব কিছু মানে সব কিছু বলতে মোটামুটি একটা মিটমাট হয়েছে, সব কিছু মিটমাট এখন হয় নাই। হ্যাঁ, তো মানে প্রায় 6-7 দিন এরকম একটা ব্যবহার আর কি। ব্যবহার তো ও শুধু দেখায়নি, আমিও দেখাইছি। শুধু বেচারার একার দোষ দিয়ে তো মানে একার দোষ দিব না আমি, কারণ আমিও ভাগিদার আছি, আমিও দোষ করেছি আর কি। তো শুধু তো ওকে একাই দোষ দিলাম না, ওর 50 আমার 50, মানে 50-50 100 আর কি। তো যাই হোক, কিন্তু তবু আর কি আমরা মেয়ে মানুষ তো যাই হোক আর কি, আমরা মেয়ে মানুষ তো হাজব্যান্ডের কাছ থেকে বা বয়ফ্রেন্ডের কাছ থেকে, হ্যাঁ, তো মানে সরি শোনা একটা বা হ্যাঁ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও, এরকম একটা আর কি। মানে ওই যে বলে না প্যাম্পার করে, প্যাম্পার কি ঘন্টা মন্টা ছন্টা যাও, যাই হোক আর কি। তো সেটা শুনতে আমাদের মনে হয় ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। আর আমি তো এতদিন থেকে শুনেই আসছি। তো যাই হোক তোমাদের আজকে শোনাবো যে কোনো কিছু ঝগড়াঝাটি লাগার পরে তোমাদের দাদাভাই কীভাবে আমাকে মানায়। হ্যাঁ, তো সেটাই তোমাদের দাদাভাইকে কালকে বলেছিলাম যে হবে না, তোমার ওই ফোনে শুধু সরি বললে হবে না, আমি তোমার এই সরি অ্যাকসেপ্ট করব না, তোমাকে একদম অন ক্যামেরার মধ্যে আমাকে সরি বলতে হবে। তো যাই হোক আর কি, তো চলো বাড়ি যাই, তারপর তোমাদের দাদাভাইকে ফোন করবো, সকালে ডিউটিতে আছে, তো ডিউটিটা হোক আগে তারপরে। আমাদের আমি বললাম না যে আমাদের তো সকালবেলা ভাত খায় না কেউ, তো আমরা একবারে দুপুরে ভাত খাই। তো দেখো সেই মতন মানে দুপুরবেলা 12টা-1টার দিকে খাওয়ার অনুপাতে আর কি আমি এসে রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো পাশের হাঁড়িতে ওখানে তো ভাত বসিয়ে দিয়েছি, আর পাশে দেখো ওখানে আমি ওটস রান্না করছি। মানে অনেকে বলছে দিদিভাই তুমি একটু গুলুমুলু হয়ে গেছো, তো আমার আবার গুলুমুলুটা মানে বেশি একটু হলে তখন টেনশন আসে যে না আবার চিকন কেমন করে হওয়া যায় আর কি। তো তার জন্য ওটস এনেছি, সকালটা কিন্তু আমি ওটস খাই। তো যাই হোক আর কি। আর এখানে দেখো আমি বাটিতে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, কারণ হচ্ছে সোয়াবিনের ঝোল হবে। আর ওইদিকে বড়া দেখতে পাচ্ছ ভুট্টার, এইদিকে চিচিঙ্গা ভাজা, ওইদিকে করলার তরকারি, আরও একটা তরকারি হবে। তো এই যে দেখো ওটস আমার রান্না হয়ে গেছে, জাস্ট জল আর লবণ দিয়ে সেদ্ধ, আমি দুধ ঠুধ দিয়ে পছন্দ করি না একটা। তো যাই হোক এখানে দেখো এই যে দেখো করলা আমি ভাজছি এখন, আর ভাতটা প্রায় আমার হয়ে গেছে। আর তারপরে দেখো এইদিকে আমি চিচিঙ্গা এখন ভাজছি। তো এক কথা শুনতে না সত্যি কথা আমার অসহ্য, মানে আমি অসহ্য পাচ্ছি আর আমি বিরক্তও পাচ্ছি। এক কথা কি মানে প্রত্যেকটা ব্লগেই এক কথা কি শুনতে ভালো লাগে বলো? তো আমি শ্বশুরবাড়িতে আছি এই নিয়ে 1.5 মাস হয়ে গেল। তো ওই যে দোলের সময় আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, যেহেতু আমার বাপের বাড়িতে দোল হয়, হ্যাঁ, তো এত বড় দোল হয় আর কি। তো সে দোলে তো বাপের বাড়িতে থাকবোই বলো। তো সেই দোলের পরে কিন্তু আমি বাড়ি চলে এসেছি, তো 1.5 মাস প্রায় হয়ে গেল আর কি। তো এখানেই আছি। তো মানে তোমাদের কি যারা আম করে কমেন্ট করো, তারা কি তাদের হয়তো ভাগ্য খুব ভালো, তারা শ্বশুরবাড়িতে বসে খাও, আর হয়তো বা তারা শ্বশুরবাড়িতে থাকেই না, তারা বাপের বাড়িতে থাকে। তাহলে বাপের বাড়িতে থাকো, তাহলে বাপের বাড়িতে কী কাজ? বাপের বাড়িতে আমিও যাই, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু বসে থাকি না। আমার মার তো জানোই অনেক রকমের অসুখ বিসুখ, আমার ভালো লাগে না মা একাই কাজ করে, তো আমি কিন্তু কাজ করি বাড়িতে গিয়েও আর কি। হ্যাঁ,
তো আমার মনে হয় তারা হয়তো বাপের বাড়িতে থাকে আর কোনো কাজ করে না, মায়ে সব একদম মানে কাজ করে তাকে খাওয়ায়, আর না হয়তো শ্বশুর বাড়িতে থাকে, ওদের কপাল খুবই ভালো, কোনো কাজ করতে হয় না, বসে একদম শাশুড়ি একদম সামনে থালা তোমার সামনে এসে ভাত তরকারি দিয়ে যায়। তো যাই হোক, এরকম মানে প্রত্যেকটা ব্লগে এরকম আমি কমেন্ট পাই আর কি, যে শ্বশুর বাড়িতে বসে খাই, শাশুড়ি সব কিছু কাজ করে আমাকে খাওয়ায়। হ্যাঁ মানে কি বলবো, আর সত্যি কথা বলতে এগুলো কমেন্টে আবার রিপ্লাই দিতেও ইচ্ছে করে না, কিন্তু মাঝে মাঝে দিতে ইচ্ছে করে, যে এত কিছু করার পর তোমরা দেখোই, প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখো যে কি করি কি না করি আর কি, মানে তবু এরকম মানে অপবাদই বলো আর কি শুনতে হয়। তো যাই হোক, ওই যে বললাম না একটা মিক্সড সবজি রান্না করবো, এই সাইডে দেখো সবজিটা বসিয়ে দিয়েছি, আর এই সবজিটা কিন্তু রাতের জন্য, রুটির জন্য। তো সবজিটা এখন করে রাখবো আর রাত্রে টুক করে রুটিটা করে নিব, তাহলে হয়ে যাবে আমাদের। কিন্তু এই দুপুর টাইমটা আর রাতের মধ্যে রুটি তরকারি, যদি দুপুরের তরকারি থাকে তাহলে তরকারি থাকলেও শুধু রুটি, আমাদের কিন্তু এটাই রান্নাবান্না। হ্যাঁ, আর পূজাটা আর কি ওই মাই করে বেশিরভাগটা, আমি কিন্তু খুবই কম করি পূজাটা। আর পূজা করতেও যে এই 5-10 মিনিট লাগে না, যতগুলো ঠাকুর তোমরা তো দেখছোই যে কতগুলো ঠাকুর আর কতক্ষণ টাইম লাগে পুজো করতেও। তো যাই হোক, আমার কিন্তু রান্না একদমই কমপ্লিট, আর আমি কিন্তু খুবই সাদামাটা বলতে রান্না করি, মানে আমি বেশি তেল মশলা বেশি অত কিছু দিয়ে রান্না করি না, আর আমার রান্না হচ্ছে সুসিদ্ধ হোক তরকারি, তাহলেই যথেষ্ট, আর অত তেল মশলা খাওয়াও ভালো না। হ্যাঁ, যখন মাংস মাছ ডিম যখন অন্যরকম একটু রান্নাবান্না হয় বা কোনো আত্মীয় স্বজন আসে তখন একটু ভালো করে রান্না করা যায়, আর বাড়িতে কিন্তু নর্মালি আমি রান্না করি। সো বন্ধুরা, রান্না একদম কমপ্লিট, আমার নাকের নটটা উঠে গেছে। তো যাই হোক, আর রান্নাবান্না কমপ্লিট, এখন ঘরে এসেছি, আর তোমাদের দাদাভাইয়েরও যেটা ডিউটি ছিল ডিউটিটা শেষ হয়ে গেছে। তো চলো, ও রুমে এসেছে, আর এখন তোমাদের দাদাভাইকে কল করা যাক। এই যে দেখো, তোমাদের দাদাভাইয়ের মোবাইলের রিংটনটা হালকাভাবে শোনাচ্ছি, দাঁড়াও, এই দেখো, তাহলে দেখলে কি রিংটন দিয়েছে। তো ওকে কল করে বলি যে হোয়াটসঅ্যাপে আসতে, ভিডিও কল করবো আজকে। তারপর দেখো তোমাদের দাদাভাইয়ের কাছে কিভাবে আমি সরিটা নিই, কারণ যতটা আমাকে টর্চার করেছে তার তো প্রতিশোধ তুলতেই হবে, তাই না বলো? ওই ওই কি খবর, কি খবর, কি খবর তোমার? হ্যাঁ, এই যে দেখো তোমাদের দাদাভাই একদম শয়তানটা শয়তান, পাজির বাজি, পাগলার পাগলা, ঠিস 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 করে ডাং দিব তোমাকে আমি, বুঝছো? ঝগড়া করে তুমি বলো, তুমি যে আমার সাথে ঝগড়া করে কেমন লাগতেছে সেটা কথা তুমি বলো। তোমার কেমন লাগে ওটা তো কইলে হবে না, তোমার কেমন লাগে তুমি বলো, আমার তো ভালোই লাগতেছে আর কি ঝগড়া করিয়া। তাই কি ক্ষতি, কি ক্ষতি? তুমি যখন ভালো থাকো না, আমি তখন ভালো থাকি, তাই তাই না তো কি বুঝলাম, বুঝলাম তোমাদের দাদাভাইয়ের কথা। মানে নিজেই এখন দোষ করে, এখন নিজেই মানে এতটা আর কি সাধু, মানে সাধুর থেকেও বেশি আর কি মানে শাসছে, যে কি বলবো। আর মনে হয় এখন মনে হইতেছে যে সব দোষ না আমার আর কি। তাড়াতাড়ি 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 আমি রান্না করে আসলাম, আমার প্রচন্ড গরম লাগতেছে। তুই রান্না করলে তো প্রচন্ড গরম লাগে, তার মধ্যে আরো মাথা গরম আছে আমার, ডাবল মাথা গরম, ট্রিপল মাথা গরম। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি কি বলে? শুনি নাই তো, কি বলে? সরি সরি সরির পরে কি কইলা? আচ্ছা, অমন করে হবে না, অমন করে হবে না, কান ধরো।
অমন করে কান ধরলে হবেই না। না তোমার কান ধরে করে উঠা ব্যাখ্যা করতে হবে না। না 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 তোমার আমি মন থেকে ওগুলো আমি মানি না, মন থেকে মানি না, মন থেকে মানি না, মন থেকে আমি মানি না, মন থেকে আমি মানি না, মন থেকে মানি না, আমি মন থেকে আমি মানি না, মন থেকে মানি না। আমি কিন্তু ফোন রাখবো, আমি অমন করে তোমার সরি নিব না, আমি অমন করে নিব না। তুমি মোবাইল সামনে রাখো, রেখে এমন এমন করো, উঠক বৈঠক করো 3 বার, 3 বার, 3 বার। না তুমি মোবাইলটা সামনে রাখো, অমন করে হবে না। না তুমি মোবাইলটা সামনে রাখো, না বুদ্ধি রাখো, বুদ্ধি। হ্যাঁ দেখাই যায় না, দেখাই যায় না, তুমি যে আমাকে সরি বলে দেখাই যায় না। এখন তো ঠিকঠাক না কি তোমার জন্য আন্তরিক স্কুলে করছিলাম, তারপরে তোমার পাল্লা করে তোমাকে দেখাই যায় না। এই যে কও আর আমি করবা ওই ओए ये वाला इसका किसका की पावना बोलते पावना আচ্ছা আমিও বললাম সরি সরি সরি। আমি না বলে তুমি চুপ করো, তুমি না বলে চুপ করো। ঠিক আছে শোনো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালামই আর কি। তোমাদের দাদাভাই একটু কান ধরে আর কি সরি বললো। তো যাই হোক, এটাই পানিশমেন্ট ছিল, যে গত 6-7 দিন ধরে যেটা আমার সাথে করেছে তার পানিশমেন্ট। আর ও কিন্তু আমাকে সত্যি কথা বলতে সোনা করে ডাকে, তোমরা আজকে অনেক কবারই হয়তো শুনতে পেলে। বাড়িতে আসলেও ডাকে, ঘরে যখন থাকি আর কি, যখন লোকজন থাকে না তখন ডাকে সোনা করে। আর নর্মাল টাইমে নাম ধরেই ডাকে, রাখি করে ডাকে, আমিও ডাকি একটা নাম করে। তো সেটা অন্য কোনো দিন একদিন শোনাবো। তো চলো, প্রচণ্ড গরম লেগেছে, এখন একটু হাওয়া খাই, ফ্যান বন্ধ করে দিয়েছি যাতে তোমাদের কথাগুলো শোনা যায় জন্য, এই যে ফ্যান। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এখন কিন্তু প্রায় সন্ধ্যের দিকে আর কি, সন্ধে হওয়ার দিকে। দেখো আমার দরজা দিয়ে দেখা যাচ্ছে। তো এখানে দেখো একটা শাড়ি বের করেছি। শাড়িটা বলতে আমার ননদ, ওর দাদার বিয়ে ছিল, শাড়িটা নিয়ে গেছে জল ভরতে পড়বে বলে। তো যাই হোক, শাড়িটা ধুয়ে দিয়েছে। তো আমি ভাবলাম চলো একদম ইস্ত্রি করে রাখা যাক একদম। আর এই যে আমার ইস্তারি না ইস্ত্রি, মানে কি যে করবো ভগবানই জানে আর কি। তো যাই হোক আর কি, সেটা করেই রাখা যাক। হ্যাঁ, তো তার জন্যই দেখো শাড়িটাকে ফেলেছি করার জন্য। আর তারপরে হয়ে গেছে, এখন বাজে রাত্রি 8:30। আর আমাদের কিন্তু এরকম 8টা 8:30টায় খাওয়া দাওয়া হয়ে যায়। তো আমি রুটি কাওয়া করে রেখেছি, মা হচ্ছে সেটাকে ভেজেছে। আমি ঘরের মধ্যে একটু এক্সারসাইজ করছিলাম তখন। আর ওই যে দেখো বাবা না ভালো করে বসতেও পারে না, কারণ হচ্ছে ফোড়া উঠেছে, এই গরমে বাবার ফোড়া উঠেছে। আর মা দেখো, আমিও খেতে বসেছি, বাবা বসেছে ওইদিকে, আর মা দিচ্ছে এখন, মাও এখনই বসবে এখানেই। তো যাই হোক, আমাদের কিন্তু এরকমই 3 জনের পরিবার, তোমরা জানোই সবাই। আর এটাও জানো যে একসাথেই আমরা খাওয়া দাওয়া করি, তবে দুপুরটা করে এখন আমি যেহেতু একটু লেট খাই তো একসাথে খাওয়া হয় না। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা।